ওকে ঠেলছিস কেন? দেখো তো। গুড মর্নিং গাইজ। কালকে রাত্রিবেলা ফিরে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? সেগুলো এখন শুকোতে দিচ্ছি। এরপর যাবো ওখানে রান্নাঘরে, গিয়ে বাকি কাজগুলো সারবো। মিটামিটি আমার ঠিক পায়ের এখানটা বসে আছে, যেখানে যাব সেখানে তো বসবেই ওরা। চলো আমি এগুলো শুকোতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? চলো। তুমি খাবে তো সোনা বাবা? খাবে তো? হ্যাঁ কি গো, তুমি খাবে তো? এ গুন্ডি, চল তোদের দি, চল। এই দেখ মিঠির খাওয়া হয়ে গেল, তুই চলে আয়। আয় বাবা আয়, আয়। ও খেতে চায় না বলে না, ওটা রয়ে শোয়ে আমি মাখি। একটা প্রথমে মেখেছিলাম, তারপরে দেখলাম আজকে ইন্টারেস্ট আছে, তারপরে আবার ওটা মেখে দিচ্ছি গোটাটা। আয় বাবা, এনে আয়, এনো খাও তাড়াতাড়ি। এনো, মানে সাধ্য সাধনা এত করতে হয়। ধরো বনির খাওয়া হয়ে গেছে দেখো পুরোটা। আরে ওকে ঠেলছিস কেন? দেখেছো ঠেলে ওরটা খাচ্ছে। ও মিঠি সরে যাও ওকে। আরে তুই সরো, ওটা খেতে দাও ওকে। ও যেমন ভালোবাসে আর এ তেমন নখরা করে। খাওয়া হয়ে গেছে তো তোমার, পেঁচি কথা গাড়ে। এনাও এনাও, আমি দেবো দেবো, দাঁড়াও। ভাইয়ের থেকে তো সবসময় তুমি ভাগ বসাও, সব সময় ভাগ বসাও। দাঁড়াও ভাইয়ের থেকে দেবো, একটু দি ওকে, দাঁড়া বনিকে একটু দি। এবার তুমি নিজে খেয়ে নেবে বাবা, নাও নিজে খেয়ে নাও। ধরো, সারা মাথায় ফাতায় লেগে গেছে সব। চলো ওরা খেয়ে নিক, আমি গিয়ে চাটা দেখি, চাটা বসিয়ে এসছি, রান্নাঘরে চলে এসছি, বুঝতে পেরেছো? কি বানাবো কি বানাবো, মেয়েরা কিছুই খেতে চায় না। কালকে ডালটা বানিয়েছি, ডালটাও খেতে চায়নি, ঠিক আছে? তো ভাবছি একটু অন্যরকম কিছু বানিয়ে দিই। কালকের ভাত করা আছে, আর ভাতগুলো একদম ঝুরঝুরে। তো ভাবছি একটু এগ ফ্রাইড রাইস বানিয়ে দিই, বুঝতে পেরেছো? ওটাই বানাচ্ছি। তো আগে একটু তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ডিমটা ভাজবো, বুঝতে পেরেছো? ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা আমি একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? একদম একটু ছাড়া ছাড়া করে নিয়ে, খুন্তি দিয়ে কেটে কেটে ছাড়া ছাড়া করে নিয়ে, এটা এবার একটা অন্য পাত্রে তুলে রাখবো। আর বেশি ভাজবো না কিন্তু, এবার এটা তুলে রাখবো। ডিমটা তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি করে
ভালো করে ভাজা করে নিতে হবে। আমি একটা স্পাইস মিক্স নিয়ে নিয়েছি, এখনো মিক্স করিনি, তোমাদের বলে দিই। নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি ওরেগানো, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এটা মিশিয়ে আমি ফ্রাইড রাইসে দিতে চলেছি, এখনো দিইনি, দেবো এবারে। পেঁয়াজটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই স্পাইস মিক্সটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমের যে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেব। রাইস নিয়ে রেখেছি দেখো, খুব ভালো করে এবার মিক্স করতে হবে রাইসটা। একটু নুন কম ছিল, তাই একটু নুন মিশিয়েছি, আর একটু চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা না চাইলে স্কিপ করে দিতে পারো, কিন্তু নুনটা একটু বুঝে দেবে। আমার রাইস কিন্তু অলমোস্ট রেডি। বেশি ভাজার বা বেশি এটাকে সাঁতলানোর দরকার নেই। আর একটা কথা, এইরকম কোনো রাইস বানাতে গেলে আঁচটা কিন্তু একদম ফুল রাখবে, লো আঁচে একদম করা যাবে না। রাইস আমার একদম রেডি, এবার নামিয়ে ফেলবো। এই দেখো ফ্রাইড রাইস কিন্তু আমার একদম রেডি, দেখতে পাচ্ছ? আর কত ঝটপট এই ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল, তোমরা দেখতেই পেলে তো। একদম সময় লাগে না। তোমরা এইভাবে রেসিপিটা ফলো করে ফ্রাইড রাইসটা অবশ্যই বানিয়ে নেবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের তো এগ ফ্রাইড রাইসের একটা সহজ রেসিপি দেখিয়ে দিলাম। এবার আমি দই মুসলি নিয়ে বসেছি, বুঝতে পেরেছো? আর আমার সামনে একজন গোল গোল চোখ করে তাকিয়ে আছে, দেখবে যে মাম্মি কখন দই মুসলিটা খাওয়া স্টার্ট করবে, আর আমাকেও একটু দেবে, চেটে চেটে খাবো, তাই না? তাই না মা? আর ওর তো কোনো হেলদোল নেই, ওখানে এমনিই বসে আছে। বেরোবার পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি, বা বেরোবার সময়ও কথা হয়নি। বেরিয়ে গেছি অনেকক্ষণ, বাইক থেকে নামলাম, এখন যাচ্ছি হেঁটে। ঠিক আছে, চলো পরে যদি আবার বেরোই তখন কথা হবে, নয়তো বাড়ি যাওয়ার সময় কথা হবে। ঠিক আছে, বাড়ি যাচ্ছি এবার, বুঝতে পারছো তো। আজকের মতো আজকের ভিডিওর এখানেই সমাপ্তি। কালকের ভিডিওতে আবার কথা হবে, ঠিক আছে? আর ততক্ষণের জন্য টাটা।